আজকে পড়াতে আসবেন? কেন, আজকে কি এমন স্পেশাল রয়েছে যে আজকে পড়াতে যাবো না? আজকে আরসিবির সাথে পাঞ্জাবের সেমিফাইনাল রয়েছে। হ্যাঁ, কি আজকে? আজকের আরসিবি আর পাঞ্জাবের সেমিফাইনাল? হ্যাঁ স্যার, আজকেই। তো কি হয়েছে? পড়াশোনাটা খেলাধুলার থেকে বেশি ইম্পর্টেন্ট, আমাদের পড়াশোনা করতে হবে আগে। স্যার আপনি চুপ করুন তো। আপনি নিজেই আরসিবি আর এমআই এর খেলার দিনটায় বাহানা করে, জ্বরের বাহানা দিয়ে আর আসেননি, আর আপনি আমাকে শেখাচ্ছেন? তুই কি বললি? আমি আরসিবি আর মুম্বাইয়ের খেলার দিন শরীর খারাপের বাহানা করে আসিনি। ওই দিন আরসিবি আর মুম্বাইয়ের কোনো খেলা ছিল না, ওই দিন আরসিবি আর হায়দ্রাবাদের খেলা ছিল। ওই দিন রবিবার ছিল, আমার ভালো করেই মনে আছে। ওই দিন আমি ব্যাংকের কাজ ছিল, ওই বাহানা দিয়ে পড়াতে যাইনি। স্যার আপনি একটু মাকে কল করে বলে দিন না যে আপনার আজকের অনেক শরীর খারাপ, আর আপনি আজকের পড়াতে আসতে পারবেন না। অসম্ভব অসম্ভব, আমি বলতেই পারবো না যে আমার শরীর খারাপ ছিল। প্রত্যেকবার আমি শরীর খারাপের বাহানা দেবো? আজকে তুই শরীর খারাপের বাহানা দে। স্যার বলে দিন না আপনার বাবার শরীর খারাপ। ওই দিন আরসিবির সাথে লখনৌয়ের ম্যাচ ছিল। তাহলে আপনার দাদুর? আমার দাদু শরীর খারাপ ফাইনালের দিন হবে। স্যার বলে দিন আপনার ঠাকুমার। না 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 না, প্রত্যেকবার শুধু আমার ফ্যামিলির লোকের শরীর খারাপ হবে? আমি বলতে পারবো না বাবা, তুই বলে দে তুই কি করে ম্যানেজ করবি। দেখ, আমি বলতে পারবো না যে আমার ফ্যামিলির লোকের শরীর খারাপ। তুই কি জানিস আমার ফ্যামিলির লোকেরা আতঙ্কে থাকে যখন খেলা হয়, যে বলে না যায় কার শরীর খারাপ হয়ে গিয়েছে বা কে মরে গিয়েছে। ওরা ভয়ে ভয়ে থাকে যে আমার ছেলে কখন বলে দেবে যে কে মারা গেল, কার শরীর খারাপ হলো। তুই তোর মায়ের কাছে শরীর খারাপের নাটক কর, বল মা আমার আজকে খুব শরীর খারাপ, আমি আজকে পড়তে পারবো না। স্যার বললে আমার বিশ্বাস করবে না, ধরা পড়ে যাবো। কোনো কমবেন না। একটা ভালো করে গুছিয়ে মিথ্যে কথাও বলতে পারে না, সব সময় শুধু সত্যি কথা বলা। মিথ্যে কথা বলার নামে অষ্টরম্ভা। সরি স্যার। ঠিক আছে, সরি বলতে হবে না, আমি এক্ষুনি তোর মায়ের কাছে ফোন করে বলছি যে আমার শরীর খারাপ, আমি পড়াতে যেতে পারবো না। চিন্তা করিস না, চিল, খেলা দেখ।